আসসালামু আলাইকুম আপু ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল থেকে স্টার্ট করছি ভিডিওটা। আজকে সকালবেলা নাস্তায় হচ্ছে নুডলস। আমাদের বাসায় কমন একটা নাস্তা হচ্ছে সকালবেলা ঝটপট নুডলস রান্না করা। আজকে যেহেতু ফাঁকিবাজি ডে, তাই সব কিছুতেই ফাঁকিবাজি চলবে। সকালে নাস্তা হচ্ছে নুডলস করে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া ছেলে গেছে স্কুলে। আমার শরীরটা খুব একটা ভালো না, যার কারণে আমি নিয়ে যেতে পারিনি। আর এখন সকালে নাস্তা করে একদম ফাঁকিবাজি ওয়েতে যা রান্না করা যায় তাই রান্না করব, সেটাও শেয়ার করব আপনাদের মাঝে যে আজকে ফাঁকিবাজিতে কি রান্না করলাম। ছেলেকে হচ্ছে স্কুল থেকে আসার পথে দুটা সমুচা নিয়ে আসছি, মা ছেলে মিলে এখন সমুচা দুটা খাইতেছি। আর কেন জানি সমুচা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে সিঙ্গারা থেকেও। বিসমিল্লাহ। আমাদের বছরের প্রথম আম, কিন্তু এত বেশি নরম যে ভালো মতন পিসটা সুন্দর মতন কাটতে পারিনি। আমার ছেলে হচ্ছে প্রচুর বায়না করছিল যে আম খাবে, তো তার জন্য আম নিয়ে আসা হয়েছে। এই যে বছরের প্রথম আম। তা আপনারা কে কে আম খেয়েছেন এই পর্যন্ত? আমি জানি অনেকেই খেয়েছে, আমি মনে হয় লাস্ট। তো ঠিক আছে, আমগুলো খেতে থাকি। চলে আসছি রান্নাবান্না করতে। বেগুনের চাকবাজি করব। এখানে কেটে হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে ডিমের পোচ ভুনা করব। তো ফাঁকিবাজি ওয়েতে ঝটপট রান্নাগুলো করে ফেলবো। তো চলেন এক এক করে রান্না করে ফেলি। এবারের ওয়েদারটা মাশাল্লাহ মানে নাতিশীতোষ্ণ, না শীত না গরম না ঠান্ডা, এরকম আর কি। গরম পড়লেও বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডাই থাকে। বিসমিল্লাহ। বেগুনটা মশলা খুবই নরম, একদম তুলতুলে, দুটোই ভাজি হয়ে যাচ্ছে, মানে নরম হয়ে যাচ্ছে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ডিমটা রান্না করে নেব। তো ডিমের পোচ ভুনা রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। খুব সিম্পল একটা রান্না, আমার মনে হয় প্রত্যেকটা আপু ভাইয়াই জানেন, ব্যাচেলার আপু ভাইয়া যারা আছে। আর আমার মতো ফাঁকিবাজি রান্না যারা পছন্দ করেন তারা তো নিশ্চয়ই জানেন। প্যানটা গরম হলে প্রথমে ডিমটা পোস্ট করে রেখেছি। হয়ে গেছে, তুলে ফেলবো। এই রান্নাটা আমার জামাই খুব পছন্দ করে, উনি বলেছেন মূলত রান্না করতে। তো মোটামুটি সবগুলো ডিম আমার পোস্ট করা হয়ে গেছে। হাতে খাইলাম ছেঁকা। তো গরম গরম রান্না করে ফেলবো। প্রথমে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুন বাটা, এরপর পেঁয়াজ বাটা দিয়েছি, এরপর হচ্ছে লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি। মাঝে মাঝে না রান্না বান্না কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই, রান্না তো না করে উপায় নেই। আমরা মেয়ে বলে কথা। আবার কিছু কিছু ফ্যামিলিতে আছে দেখবেন যে হাজারো হেল্পিং হ্যান্ড থাকলেও বাসায় যিনি হচ্ছে কর্ত্রী তাকেই রান্না করতে হয়। তো মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিব। প্রথমে মশলাটা যাতে পুরানা লেগে যায় একটু পানি দিয়ে দিব। ব্যাস একটু জাল উঠে গেলেই আমি ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিব। মশলাগুলোতে বলক চলে আসছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব।
শুধু ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব। এই যে দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে, আর এখন মজা করে ব্যাচেলার স্পেশাল ডিম ভুনা খাচ্ছি। ডিম ভুনা আর হচ্ছে বেগুন ভাজা। এই ধরনের ভাজা ডিম ভুনা খেতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে, সাথে যদি একটু বেগুন ভর্তা আলু ভর্তা থাকে তো আরও মানে জমে যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা সিন। ফোনে এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আইএস ওখানে হচ্ছে সূর্য আর মেঘ, সব কিছু মিলেমিশে একাকার। কি সুন্দর ওয়েদার, তাই না? আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর, যার কোনো তুলনাই নেই। আর তুমি দেখো এটাকে দেখতে পারতেছো? মনে হচ্ছে মেঘালয় থেকে মেঘ উঠতেছে। ফোনে এত ভালো বোঝা যাচ্ছে না। এবারে হচ্ছে এই পাশে বৃষ্টি হবে, এতক্ষণ ওই পাশে বৃষ্টি হয়েছে, ঝুম বৃষ্টি হয়েছে। এখন এই সাইডটায় বৃষ্টি হবে, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা স্টার্ট করছি বৃহস্পতিবার রাত থেকে। তো আজকে হচ্ছে আমরা স্পেশাল কিছু খাবো। বৃহস্পতিবার রাত্রে প্রায় আমাদের এই ধরনের খাবার খাওয়া হয়, রিচ ফুডটা। তো এখানে হচ্ছে সুলতান ডাইনের যেই ফেমাস চাপটা এখন সবাই খাচ্ছে, সেটাই অর্ডার করা হয়েছে, নিয়ে আসা হয়েছে আর কি। তো এখানে দুটো রাইস নিয়ে আসছি, আমরা দুইটা প্যাকেজ নিয়েছি মূলত। এই যে বিফ চাপ আর শুকনো মরিচের বিচি দিয়ে, আর পিচগুলো মোটামুটি বড় আছে। এখন খেয়ে দেখবো যে কেমন। এই যে এটা হচ্ছে স্পাইসটা। রাইসের যে রেশিও একজনের মোটামুটি হয়ে যাবে, যেটা আছে বেরেস্তা টেরেস্তা দিয়ে সুন্দর মতো সালাদ টালাদ দিয়ে দিয়েছে আর কি। এখানে হচ্ছে এক্সট্রা করে রাইস আর হচ্ছে একটা বয়েল ডিম নিয়ে আসছি, আর এখানে হচ্ছে একটু মোরগ পোলাওর যে মশলা সেটা নিয়ে আসা হয়েছে, আর সালাদ আছে, আর একটা 7 আপ। তো ঠিক আছে, আমরা একটু চাপটা খেয়ে দেখি যে কেমন টেস্ট। তো এটা হচ্ছে আমার প্লেটার, একটু খেয়ে দেখি যে কেমন, তারপর আপনাদের রিভিউ দিচ্ছি। এই যে রাইসটা আর মাংসটাও খুব সফট মনে হইলো। প্রচুর স্পাইস, তো স্পাইস হলো স্পাইস খারাপ হবে না খাবো। মাংসটা খুব সফট, খুবই সফট। কোনটা থেকে নিছো? এটা থেকে নিছো? হ্যাঁ, ওটা থেকে নিচ্ছি। আর বাবুরে এখান থেকে দিছো? আমি কোনটায় বসবো? না, ওটাই বসো। এটা নিয়ে নেবো? হ্যাঁ, নাও। এগুলো তো গরম আছে মোটামুটি। মজা আছে, মজা। এটা কি ভাইরাল হয়েছে এমনি? ভাইরাল সুলতান ডাইনের চাপ, বিফ চাপ। মাংসটা খুব মানে সফট, এটাই হচ্ছে বেশি মজার জিনিস। এই জন্য বেশি ভালো লাগতেছে, মানে মাংসটা সফট বেশি। বাবুরে দাও নাই? দিব। এটা পুরো ধরা আছে না? হ্যাঁ। সুলতান ডাইনের নতুন লঞ্চ করা এই বিফ চাপটা কিন্তু খুবই মজার ছিল। আমার কাছে যেটা একটু অড লাগছে সেটা হচ্ছে অনেক বেশি স্পাইস, আর মানে মনে হচ্ছিল একদম শুকনা মরিচ প্রতি পরতে পরতে আছে, শুকনা মরিচের বিচিগুলা, এগুলো একটু ডিস্টার্ব লাগছে। আদারওয়াইজ খুবই ভালো লাগছে, কারণ মানে ঘ্রাণটা সুন্দর ছিল, আর আমার কাছে মনে হয়েছে রিজনেবল। আর মাংস পিসটাও মাশাআল্লাহ বড় ছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা ছিল। ওভারঅল একদম আমি মনে করি যে একদম 10-এর ভিতর 10 দেওয়া যায়। যারা ঝাল লাভার আছে তাদের জন্য খুব ভালো হবে, কিন্তু যারা স্পাইস খেতে পারে না তাদের জন্য একটু কষ্টদায়ক, কারণ অনেক বেশি মরিচের বিচি ছিল। যাই হোক, মজা করে হচ্ছে আমরা বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করেছি। এরপর হচ্ছে নর্মালি যেটা করি বৃহস্পতিবার রাতে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে একটা ভালো মুভি থাকলে আমরা ফুল ফ্যামিলি খাওয়া দাওয়ার পর একটা মুভি দেখি। ফ্যামিলি টাইম যেটাকে বলে, ফ্যামিলি টাইম এনজয় করি। বাচ্চা কাচ্চা আছে বাসায়, আর যেহেতু হাজব্যান্ড সারাদিন সারা সপ্তাহ বাইরে প্রচুর পরিশ্রম করে, সময় পায় না ফ্যামিলির জন্য, যার কারণে বৃহস্পতিবার একটু স্পেশাল রাখার চেষ্টা করি।